তো তোমার মতো পরের দোকানে ওইভাবে থাইকে পার করি রে দাদা। আমার বাপের বাল করার সময় লাগবে না, আমার বাপের এসব না করলেও চলে, ঠিক আছে? আমার বাপের 3টে ছেলে 1টা মেয়ে, তোমার কয়টা তা তো জানি না। আগে ওই লেভেলে আসো দাদা, করে আমার কাছে নিচ্ছে। আপনি যে খালি কোয়ালিটি করেন, আপনারা যদি এটা নিয়ে আপনার সাথে লোড টেস্টে বসায় দিই, কতবার কয়শো % আপনি আগ্রহ থাকবেন, ঠিক আছে? আর আমাকে বালডা কানতেছে তোমার ওই বোর্ড অপপ্রচার করার জন্য। পাগল ছাগল, এটা লিমিট থাকে। কত বড় মানে বাজে হলে একটা মানুষের জন্মে যদি ভেজাল থাকে ডাইরেক্ট, তাহলে কীভাবে বলতে পারে যে তার আব্বার ঠিকানা? এটা কোনো কথা? এটা কোনো করে? যারা বস্তির পোলা, এক কথায় জন্মের ঠিক না, কিডা বানাইছে তোর বাপ কিডা এই জানে না, এই জন্য অন্যের বাপ নিয়ে এভাবে কথা বলে। এই কথা আমি বলতে বাধ্য হয়েছি। আমি চাই তোর বাড়ির ডারে পাঠায় দিস, আবার ওজন আছে কিনা চোদন আছে কিনা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বাড়ি গেলে শুনে নিস। আর এটার পেপারটা এদিকে অ্যাম্বুশ পেপারের মতন না, ওটার পেপারটা এরকম অ্যাম্বুশ না, ওটা হচ্ছে কালো কালার থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার 120 ম্যাগনেট, 110 কি 120 ম্যাগনেট, আর এগুলো হচ্ছে 1.5 ইঞ্চি বয়স কয়েল। হালাই কামড়া করলো কি দেন, ফাটা ম্যাগনেট দেখাইতেছে, দেখতে তো দেখাচ্ছে ফাটা। এবারে ওই যে কি বললো যে ম্যাগনেট 100 ম্যাগনেট, এটা তো বাবু বলছে চায়না বলে চিল্লাইতেছে, ভিডিওতে দেখলাম। এটা কি আসলে কি চায়না? এটা নিশ্চিত বাংলাদেশি ফিটিং। কারণ কি দেখেন, একটা জিনিস দেখাই, যারা স্পিকার কিনবেন দেখবেন কখনো চায়না স্পিকার এবং অরিজিনাল হাই কোয়ালিটি স্পিকারে কখনো ম্যাগনেটের পাশে এতখানি বেস প্লেট আর এই ম্যাগনেট ফাঁকা রাখে না, আরও ক্লোজে নিয়ে আসে। ফিনিশিংটা একটু অন্যরকম থাকে এবং থিকনেস থাকে মোটা। এটা যেটা ভিডিওতে আমি দেখলাম, ওই কী করতেছে এখানে বলছে, এটা বলে আপনার চায়না ফিটিং হয়ে আসছে। চায়না ফিটিংয়ের মালের কি এই আঠার কোয়ালিটি কী এরকমই থাকে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। আসলে মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো, এক মোবাইল থেকে আর এক মোবাইলে, তা চায়না মালে কি এরকমই থাকে। এবার বাটপার কোন লেভেলের দেখেন, বাংলাদেশি ফিটিং মারলে কয় এটা বলে চায়না। এটা হচ্ছে আপনার 120 ম্যাগনেট, ফাটা মাল নিয়ে দেওয়াচ্ছে এয়ারে। তাহলে ভালো মাল দেবে কেমনি আপনাদেরকে বলেন? 1100 টাকা, আর দেশি ফিটিংটা হচ্ছে 800 টাকা। এটার দাম বলে 1100 টাকা। 1100 টাকা যদি এটা চায়না মালের হয়, তাহলে শিপিং চার্জ কত পড়লো আর এদিক সেদিক দিয়ে কত পড়লো? বন্ধুরা, এটা যদি নাকি আপনার 1100 টাকার দাম হয়, তাহলে এটা যদি জাহাজেও আসে, তাহলে কেজি কত পড়লো? এবার যে আনছে সে কত লাভ করলো, তুমি কত বেচতেছো? কেমনে এটা ভাই চায়না ভাই মাত্রায় ধরে না। স্পিকার আজকে দেখেছি না, অনেক আগে দেখে কাজ করি, কিন্তু এই রকমের চায়না স্পিকার এখন আমার সামনে বাদে নাই। মানে কি এর উপরে আর কোনো সার্কিটে নাই। কত বড় বাটপার, হ্যাঁ কত বড় বাটপার! এর উপরে বলে সার্কিট নেই, আর এটা বলে অরিজিনাল সার্কিট, সেটাও ভিডিওতে বলতেছে। এটা কোনো কথা? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান। আমি ছোট থাকতে এগুলো ফুটাইতাম, আপনারা কে কে এগুলো ফুটাইছিলেন কমেন্ট করে জানাবেন। না আইসে আর পারলাম না, আলাই মানে এখনো কি পোলাপান এ বলে প্যাকেটে আসে। দাদা প্যাকেটে তো আসে, কে কে ফুটাইছেন মানে ওই প্যাকেটে আসে, এভাবে জানে, আর কিছু বোঝে না। প্যাকেটে আসলে কি হয়ে যায়? আরে বেটা ওই রকমের রোল ধরা প্যাকেট তো ঘরে থাকে। আলাই কয় কি দেখি, আর কি কয় শুনি। ড্রাইভার বোর্ড, ঠিক আছে, এ পাশ এগুলাতে আলাদা করি ট্রানজিস্টার কাটা লাগে, দাম বলে দিই। এগুলা তো সবচেয়ে হাই রেটের সার্কিট। হাই কয় কি কইলো? এটা বলে সবচেয়ে হাই গ্রেডের সার্কিট বা হাই রেটের সার্কিট, বা এর থেকে এ গ্রেড, এটা তো বি গ্রেড। প্রমাণ দেখবেন, ওর ওখানে যে মাল, আমার এটাও সেই মাল। দেখেন এই যে সাদা রিলে, এদিক সেদিক সব কিছু ঠিক আছে, দেখেন পিছনে করে প্রিন্ট নাই। এটা হচ্ছে বি গ্রেড সার্কিট, ওই কয় হাই রেটের সার্কিট বা সব থেকে ভালো সার্কিট। মিথ্যা কথা বলে, বাটপারি দেখেন কি করছে। ওই আমারে কয় বাটপার, ওই নিজে কত বড় বাটপার। ওই ট্রান্সফরমার ইজি বাইক চার্জার বা মিশুকের চার্জারে করে দিয়া হ্যান ত্যান ওই সেই কয় চার্জারে কোর আর জাহাজের করে যে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হয়, তৈরি হয়, ওইটা কি সেম? কখনোই সেম হয় না। আমি তো জাহাজের কোর দিয়ে বেশি বান্ধি, 95% প্লাস। আর যখন চার্জার বাঁধতে হয় তখন চার্জারে করে দিই। আলাই কি কয় রে আল্লাহ রে, দূর। ঠিক আছে, যেহেতু এটা উপরে নাই বলছি, এগুলা আপনার পার পিস প্রতিটা সার্কিটের দাম পড়ে কি চিন্তা করেন আলাই কত বড় বাটপার। আমি এ গ্রেডটা বিক্রি করি 2500 টাকা, তাই মানছি আমার কয় ভাই দাম বেশি হয়ে গেছে। ওই বি গ্রেড বা নর্মাল কোয়ালিটিতে বাংলা রেজিস্টার দেওয়া মাল, হ্যাঁ ওই বাংলা বলে না, এই জন্য বলতেছি যে ওই বাংলা রেজিস্টার দেওয়া মাল কি কইলো 2500 টাকা। ভাই আমি বেশি নেই নাকি ওই বেশি নেই নাকি কে বাটপারি করে, এবার আপনারাই বিবেচনা করেন, আমার দেওয়ার দরকার নাই। আল্লাহ রে
বন্ধুরা দেখেন এই একটা মাল, এই যে স্ক্রু, স্টার স্ক্রু দিয়ে যেগুলো আমার রয়্যাল ফ্ল্যাগে মারি না, ছোটো বড় হিসাব থাকতে পারে, এই স্ক্রু দিয়ে ওই হিটসিনে ফুটা করে লাগাইছে। চিন্তা করেন কত বড় রুচির দুর্ভিক্ষ হইলে মানুষ এই স্ক্রু এইখানে ব্যবহার করে। তো ট্রানজিস্টার ভাঙ্গে তার বাড়ি ঢুকে হইতে হবে, ডাইরেক্ট ট্রানজিস্টার ছিদ্র দিয়ে এই স্ক্রু ঢোকে না, আমি দেখছি। ওই সার্কিটটা তখন রিপেয়ারে আসছিল, ওই সার্কিটের ওই যে স্ক্রু দেন এই যে ট্রানজিস্টার ছেদা দিয়ে ঢোকে না। আরে ধরো হিটসিং লাগানোর সময় আপনার ট্রানজিস্টর রেগুলার লাগাবার আগে দেন দিয়ে কত এরকম দেন 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 ঠিক দেন আছে? এটা পেস্ট ব্যবহার করতে করছে এখানে, মানে পেস্ট ব্যবহার করতে করছে এখানে কি স্ক্রু দিছে, কত বড় রুচির দুর্ভিক্ষ হইলে মানুষ এইগুলো করে, এটা কোনো কথা? হ্যাঁ, মনে হচ্ছে আপনার 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি হিটসিং। কোনা থেকে কোন হচ্ছে 8 ইঞ্চি, যেহেতু এখানে 16 ট্রানজিস্টারের জন্য এগুলো বেশিরভাগ ব্যবহার করা হয়। ঠিক আছে, এটার দাম হচ্ছে আপনার 1350 টাকা। ওই ওই কি বললো 1350 টাকা? হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট। তো বন্ধুরা দেখেন এইটা হলো এই হিটসিনটা মোটা, হাতল গাদল মাদল কি কম? দেখেন কম না। একই হিটসিন বাংলাদেশে জানা মতো একজনেই বানায়, তা এটাও 8 ইঞ্চি। আর এই 8 ইঞ্চি মাল এনার কাছে কত টাকা দেখলাম? 1350 টাকা। দেখি আমি কত বেশি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি 130 টাকা করে 8 ইঞ্চি, কত 1040 টাকা। আমি বলে বাটপার, আমি বলে বেশি নিই দাম, আমি বলে লো কোয়ালিটি মাল দিই, ও কুই মাল দিচ্ছে আর কত টাকা দাম নিচ্ছে? 1350 টাকা দাম চাইলো, আর আমি বিক্রি করছি 1040 টাকা এই 26-এর আজকের এই ডেটে। এর আগে আমি 125 টাকা করে বিক্রি করতাম, সেক্ষেত্রে হয়তো 1000 টাকার মতো দাম আসে। তাহলে দেখেন কি বলবো, যাক দেখতেই থাকেন কিটা ভালো আর কিটা মন্দ। ওই যে মেলা কোয়ালিটি করে, দেখেন কতটুকু কোয়ালিটি দিয়ে কয় টাকা নেয়। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে কিছু কথা বলবো যেগুলো আপনারা দেখে অনেক কিছু বুঝতে পারবেন। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা সার্কিট খারাপ হতে পারে বা ভালো হতে পারে, কিন্তু ডিরেক্ট তো আমি আপনাকে বলতে পারি না যে আপনারটা খারাপ আমারটা ভালো, ডিরেক্ট বলা যায় না। একটা লাক্স কোম্পানি সাবান যখন অ্যাড বানাই, ধরেন একটা স্যান্ডেলিনা সাবান অ্যাড বানাচ্ছে, লাক্সের থেকে স্যান্ডেলিনা ভালো, তো ওরা কিন্তু কখনো এটা করে না যে আপনার ওই লাক্স কোম্পানিটাকে পাশে রেখে আর ওই যে স্যান্ডেলিনাকে পাশে রেখে বলে না লাক্সের থেকে স্যান্ডেলিনা ভালো। এটা পাবলিক বিবেচনা করবে, পাবলিকের চয়েস অনুযায়ী পাবলিক নেবে, পাবলিকের সামর্থ্য অনুযায়ী পাবলিক নেবে, তাই না? তো অনলাইন শপিং কারখানার যে অপারেটর বা কর্মচারী বলতে পারেন বা ম্যানেজার, উনি যে আগে একটা ভিডিও বানালো কিছু কিছু বিষয় নিয়ে, আপনাদের একটা কথা বলি, উনি যে সার্কিটটা আসলে ওই সার্কিটটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে, উনি যে সার্কিটটা করছিলেন এই সার্কিটটা কিন্তু এখনও ইনকমপ্লিট, এখনও কিছু কাজ বাকি আছে। উনি যে ভিডিওটা বানাইছিলেন লাস্টে, আমার ফার্স্টে তো উনি আমাকে নিয়ে খোঁচাখুচি শুরু করছে, মানে আমার ইউটিউব থেকে ভিডিও শর্টের পিক নিয়ে উনি ডিরেক্ট ওনার ওইখানে ভিডিও বানাইছে। ঠিক আছে, তো ওই এটা নিম্নমানের বোর্ড, মানে তারটা নিম্নমানের বোর্ড, আর আমারটা নিম্নমানের বোর্ড, আর তারটা হচ্ছে হাই কোয়ালিটি বোর্ড, খুব হাই কোয়ালিটি। তো প্রথমে একটা জিনিস দেখেন এই সার্কিটগুলো কিন্তু এখনও কাজ চলমান, এখনও অনেক কাজ বাকি আছে। এখানে ড্রাইভার লাগাতে হবে, এখানে স্লট লাগাতে হবে বা পিন বলে এখানে কয়েল লাগাতে হবে ইত্যাদি, এ হচ্ছে বিষয়। তো দেখেন এখানে একটা বোর্ড মোটামুটি রেডি করা আছে। এটা এই দেখতে পাচ্ছেন, এখানে পিএফগুলো দেখেন, রেজিস্টারগুলো দেখেন, দেখতে পাচ্ছেন এগুলো নাকি বাংলা রেজিস্টার, মানে বাংলাদেশে এগুলো তৈরি হয়। আচ্ছা, আমার সার্কিটে আমি বলতে পারি 90% কোয়ালিটি ফুল মাল। ওটা যদি 100% হয়, আমারটা আমি এখনও স্বীকার করতেছি ওটা পার্সের কোয়ালিটি ভালো। কিন্তু কোনো লোক যদি এখানে 10 ohmsের পরিবর্তে 1K লাগাই, এটা কখনোই মানে সাউন্ড ভালো দিবে না। তো ওইটি কী করছিল, দুজয় নামে এক ভাইয়ের কাছে উনি ওনার সার্কিটটা বিক্রি করলেন। তো ওনারটা বিক্রি করলেন কত, 4800 টাকা যতটুকু জানি। তো 4800 টাকা বিক্রি করলেন, তখন কিন্তু ওই সার্কিটটা দেওয়ার পরে সার্কিটটা সমস্যা থেকে যায়। তো উনি স্থানীয়ভাবে নাকি ট্রাই করেন, পারেনি, ওনার কাছে পাঠান, উনি আবার পাঠান। তো একটা জিনিস দেখায় আপনাকে। তো বন্ধুরা দেখেন এখানে এই যে উনি চেক করতেছেন, দেখেন এখানে 1K রেজিস্টার কিন্তু উনি দিয়েছেন। 1K রেজিস্টার কি এখানে আসলে বেজে থাকার কথা? থাকার কথা না। যার কাছ থেকে আপনাদেরকে ভোট নিতে বলতেছে, এটাই তাদের ভোট, মানে আমার হাতে থাকা এই ভোটটি এমএমএস অনলাইন শপেরই। এবং আচ্ছা, এটা এমএমএস অনলাইনের বোর্ড। এখন এমএমএস অনলাইন যদি এখানে দেখেন, এই যে ছবিটা দেখাচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা যদি এমএমএস অনলাইন থেকে এসে থাকে খুব ভালো কথা। এমএমএস অনলাইন এটা ভালো, মানে ভালো কোয়ালিটির সার্কিট ওরা প্রডিউস করে। আচ্ছা, ওরা যাগুলো ভালো প্রডিউস করে, ওরা কি রেজিস্টারের মান জানে না?
এই যে রেজিস্টারটা থাকে এখানে এই যে 1% থাকে 5% থাকে, তার মানে কি যেটা 200 ওহম রেজিস্টার সেটা কখনো 5% কম হতে পারে, সমানও হতে পারে, বেশিও হতে পারে, ব্যাপারটা তাই দাঁড়ায় না। এখানে এই যে পিএফটা দেওয়া, আচ্ছা এই কোয়ালিটির পিএফ তো ডেল্টাতেও আপনার এই কোয়ালিটি ব্যবহার করেছে মান ব্যবধানের জন্য এরকম, এমনকি এই সার্কিটটা খারাপ। আচ্ছা উনি অনলাইনে মাল বিক্রি করে বলে এই বোর্ডটা নাকি অরিজিনাল বোর্ড, তা এইটা তো যে অরিজিনাল বোর্ড থাকে, তা অরিজিনাল বোর্ডেও তো এই যে বাংলা রেজিস্টার, এখন সে কী বলবে? আর এটা তো আসলে ওই 1 নাম্বার না, এটা 2 নাম্বার বা বি গ্রেড সার্কিট। আচ্ছা তিনি কিন্তু এটারে অরিজিনাল সার্কিট বলে বিক্রি করছে, তাহলে প্রতারণা কি সে যা করলো না? ওয়ালাইকুম সালাম। আকাশ আলী না মোবাইলে তো না, আপনার বোর্ড 2 নম্বর এড়িয়ে চাললো তো। আচ্ছা বন্ধুরা, আমি আমার ভিডিও থেকে ওইটা 2 নাম্বার বলছি নাকি এখানে ফল্ট ছিল, ফল্ট ধরছি? যারা 1 নাম্বার বলে দাবি করে মনে করে মার্কেট পুরো গ্যাজায় স্যাপ বেরো বেলাচ্ছে, এরা এদের মালে এখানে আমি তো বারবার বলতেছি এখানে ভুল ছিল, তাই ভুল থাকা সত্ত্বে একটা মাল কেমনে ভালো বাজে? আপনারা যারা এই কাজগুলো করেন তারা একটু দেখেন তো, এই 10 ওহম স্টাফ সবগুলো পরিবর্তন করে এখানে 1K রেজিস্টার লাগায় দেখেন তো সাউন্ড কতটুকু ক্লিয়ার পান। হয়তো ফার্স্ট টাইম আপনারা একটু ক্লিয়ার পাইতে পারেন, পরে কিন্তু আর ক্লিয়ার পাবেন না যখন সাউন্ড বাড়াবেন। কোম্পানি মানে সে কারসাজি করে ভিডিও বানিয়ে মানুষকে বুঝাইতে চাইছে যে আমার বোর্ড ভালো না। আচ্ছা বন্ধুরা, আমি তো এখানেও কারসাজি করতে চাইনি, এই লোকই তো প্রথমে আমার ভিডিও থেকে শর্ট নিয়ে ভিডিও বানাইছে এবং আমার সার্কিটটা খারাপ, মানে আমি যে সার্কিটটা বিক্রি করতেছি এই সার্কিটটা খারাপ, তার সার্কিটটা ভালো, তো খুঁচাখুচিতে প্রথমে সেই শুরু করলো এবং সে তো অন্যের বোর্ড নিয়ে এটা শুরু করলো। তো এখানে আপনারা কি বলবেন বলেন? ওই 16 ট্রানজিস্টার বোর্ডের ভিডিও ছাড়লাম না, পরে বলতেছে যে ভালো বোর্ড চাইলে এমএমএস অনলাইন শপ থেকে নেন। সে বেকুবে এটাই জানে না যা আমার বোর্ড এগুলো আপনার কাছ থেকে আসে, এ বেকুবে এটাই জানে না। আচ্ছা বন্ধুরা, মানলাম যে আমি বেকুব, তাই না? তা হয়তো এমএমএস অনলাইন শপে যার সাথে কথা বলছে ওরও বেকুব বানালো, কারণ ও একটা মালে ফল্ট করেছে, একটা মালের ফল্ট স্বীকার করেই নাই, উপরন্ত এখনও সে ওকে ঘাড় বাঁধা ঠেলে নিয়ে যাচ্ছে তাল গাছ আমার। এখন এমএমএস অনলাইন শপের মালিকটা তো বেকুব বানালো, কারণ বোর্ডটা যদি তার থেকেই আসে, তার থেকে যে প্রোডাকশনে ভুল হয়ে আছে, এটা কি তারা কিউসি পাস বা কোয়ালিটি পাস যখন করে, যখন চেক করে, এটা কি তখন তাদের ধরা পড়ে নাই? তারা তো করেই নাই। এবার আপনাদের একটা জিনিস দেখায়, এটা ডেল্টার একটা সার্কিট না, দেখেন তো, সবাই বললে ভালো সার্কিট, আমিও বলবো ভালো সার্কিট, তো ডেল্টার সার্কিটে তো ওই যে বলে বাংলা রেজিস্টার নাকি সমস্যা, তা এটা বাংলা রেজিস্টার দেওয়া কেন, এটা দেওয়া কেন, এটা দেওয়া কেন, এই দেওয়া কেন, এই দেওয়া কেন, এইগুলো দেওয়া কেন? এত সুন্দর একটা বোর্ড, এত ফিনিশিং একটা বোর্ড, ডুয়েল লেয়ার পিসিবি, হ্যাঁ, এত কিছুর মধ্যে এইগুলো দেওয়া কেন? আসলে যখন যেটা যেখানে লাগে এবং বাজেটের মধ্যে প্লাস অন্য অন্য বিভিন্ন কারণে পাওয়া যায় সব কিছু মিলায়ে তখন সেটা ব্যবহার করা হচ্ছে, তাই এটা লাগালে কি কেন চলে না? এই যে 1% করে আমাদের চিল্লায়, তো 1% মানেটা কি সেটাও তো বুঝতে হবে। বিভিন্ন রকমের রেজিস্টার আছে, শুধু এই রকমের নীল নীল কালার দেখলেই সেটা 1% হয়ে যায় না কিন্তু, এবং 1%টাও মাপ দিয়ে দেখেন যে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন, বিষয়টা বোঝার আছে। আধা ঘন্টা লাগায় পানায় সুরায় কারসাজি করি মানুষের কাছে অপপ্রচার করতে চাইছে, আর আমার 2 মিনিটও লাগলো না প্রমাণ করতে। কেমন কাজে লাগে আর ভালো লাগে বলেন? খেলা শুরু হবার আগেই শেষ হয়ে গেল। না দাদা, শুরু কেবল হচ্ছে, এখনও শেষ হয় নাই, অপেক্ষা করেন, সামনে আরও কিছু আছে, বরঞ্চ আপনি হাঁপায়ে যায়েন না, আরও কিছু আছে, একটু অপেক্ষা করেন। কিছু কথা যুক্তিসম্মত আছে, নাহলে মানুষের হাই কোয়ালিটি চিনে কিভাবে? এই জায়গায় একটা জিনিস স্বীকার করতেছি, পার্সের কোয়ালিটি ভালো। আবার আচ্ছা বন্ধুরা, একটা জিনিস দেখেন, আমি ওভারঅল একজন টেকনিশিয়ান বা এই কাজ রিলেটেড কাজ করি, যেটা ভালো আমি কিন্তু সেটাকে ভালো স্বীকার করছি, তাই না? এইটা মানে কি এই যে আমার জ্বলতেছে আর মানুষ সব আমাগুলো সবই খারাপ, তারগুলো সবই ভালো, ব্যাপারটা কিন্তু এরকমের না। সে কিন্তু ইচ্ছা করে গায়ে বাঁধায় এমন এমন কিছু কথা বলতেছে যেগুলো জালে দৌড়েই কিন্তু বাঁধে না। এবং আপনাদের একটা কথা বলি, এই যে বোর্ডগুলো বিক্রি করি, তো এখানে একটা কথা আপনাদেরকে বলে রেখে, আমি তো ওনার থেকে ভিডিও নিয়ে কোনো কিছু করি না, উনি আমার ভিডিও থেকে ভিডিও শর্ট স্ক্রিনশট নিয়ে বা শর্ট নিয়ে উনি আমার ডিরেক্ট এখানে বলতেছে যে এইগুলো নিম্নমানের, তারটা হাই কোয়ালিটি ইত্যাদি, অথচ অন্য পাবলিক আমারে বলছে জুয়েল ভাই আপনার বোর্ডের তো বদনাম করতেছে, কিন্তু খুব ব্যস্ত ছিলাম, আমি অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু যখনই তার বোর্ডটা আমার কাছে আসলো, যখন তার বোর্ডটা আমি দেখলাম যে এই সমস্যা আছে, এখানে একটা এখানে যে 10 ওহমসটা আছে ওইখানে ওরা 10K লাগায় দিয়েছে, তাহলে চিন্তা করেন এতগুলো ভুল থাকার পরেও একটা মানুষ স্বীকার তো করতে পারে যে ভাই আমাদের প্রোডাকশনে ভুল ছিল, এটা যা হয়েছে সেটা হয়ে গেছে, কিন্তু সব সার্কিট এরকমের না, এরকম হয় না।
এখন আপনারাই বলেন, যে নিজের একটুও ভুল স্বীকার করবে না এবং সারা রাত আপনার কি বলে না যে গীতা শুনে সকালে বলে সীতাকার বা আপনার রামায়ণ শুনে, তো ব্যাপারটা কিন্তু তাই দাঁড়াইছে। মানে যতই বিচারতা যাই হোক না কেন, তাল গাছ ওনার। জায়গায় তো আবার তারা না পারতেছে মানুষকে বুঝাইতে, না পারতেছে এটা বেচতে, তো এখন কিছু না কিছু তো করা লাগে। না ভাই, ভাই তুই কাজ করে দিতে কয়দিন আনি এই প্রায় 15 দিন হতে যাচ্ছে। কাজ করে পারতেছি? না হ্যাঁ, এই যে একটা ব্রিজ মুড সেট রেডি করে টেস্টিংয়ে আছে, এর একটা সার্কিট রেডি করতে অনেক সময় লাগে। তোমার মতো তো দাদা আমি এখানে স্টার স্ক্রু মারি বেড়াই না, চাইনা করতে যে বাংলা ওয়ার্ল্ড হয়ে যাও এরকম তো করি না। থেদ্র বেদ্র হয়ে এখান থেকে ফুটো হয়ে তো থাকে না। দেখো তো 2টা ফুটো এখানে ছিল, এরপর 3 নাম্বার ফুটোটা আমি কাটে এটা সেটিং করলাম। দেখো তো কেমন লাগে দেখতে, তো দেখার সৌন্দর্য দেখো আগে। এই হচ্ছে, এগুলো তো সব বাংলা মাল, তাই না? বাংলা মাল বাংলাদেশে গাছে হয়, ঠিক আছে। এবার এই গেল, এই একটা পিবি সেট, এটা কাজ করতে হবে। আচ্ছা, এই একটা ট্রান্সফরমার রেডি, কাজ চলতেছে, পিছনে সামনে সেটমেট রয়েছে। ভাই কাজ করে পারতেছি না, আর আমার তোমার পিছনে লাগে তোমার বদনাম করে আমার মাল বেচতে হবে? হ্যাঁ, এটা কোনো কথা? লক্ষ্য করলে দেখবেন যে ছবি দেওয়া হয়েছে, কিন্তু এখানে কারো চ্যানেল, কারো নাম, কোনো ভিডিওর কোনো অংশ, কোনো কিছুই ব্যবহার করা হয় না, শুধু সার্কিটের ছবিটা কেটে নেওয়া হয়েছে। থাক ভাই, একটু বেরেকে পা দেন। আচ্ছা বন্ধুরা, একটা কথা কই আপনারে, ধরলাম এইটা MMS অনলাইন শপের বোর্ড, উনি এই বোর্ডটা প্রোডাকশন করছে ওনার মতো করে, এইটা ওনার স্যাম্পল ধরলাম। এখন এই বোর্ডটা নিয়ে আমি এখানে রেখে আমার আর একটা বোর্ড এনে বললাম এইটার থেকে ওইটা আমারটা ভালো, আর এটা এই MMS-এর ধরেন এটা খারাপ ধরলাম, উদাহরণ দিলাম এটা খারাপ আমারটা ভালো, তাহলে কি হইলো? মানুষও দেখতেছে এটা MMS-এর বোর্ড, তাহলে কি MMS-এর বদনাম করতে বাদ থাকলো না? আমি যদি বলি যে স্যার ইব্রাহিম ওই যে ওইখানে পলায়া রয়েছে, এ কিন্তু আমি আপনার কব না। এখন পুলিশ তো বুঝে ফেলাইছে ইব্রাহিম উনি পলানো, এগুলো কি বোঝানো লাগে? মানুষকে আপনার মতো এতই বোকা? ব্যবহার করা হয় না, শুধু সার্কিটের ছবিটা কেটে নেওয়া হয়েছে। সে বলতেছে আমার সার্কিট, ভাই এটা তার বাপের দিন না সার্কিট না, এবং তার বাপেরও সাহায্য নেই, সার্কিটটা তার নিজের করে নেওয়া। হ্যাঁ, এটা আমার বাপের সার্কিট না, এটা আমার বাপের সাধ্য না। সত্য কথা, আমার বাপ তোমার মতো ওই রকমের পরের দোকানে কামলা খাইতে বেড়ায় না রাত দিন করে। মহাজন তাই এক জায়গা, তুমি থাকো এই জায়গা, এবার তোমার মতো কামলা খাইতে বেড়ায় না আমার বাপ। আমার বাপের ঘের বেড়ি, সুবরি বাগান, পানের বরদ ইত্যাদি আছে। পৈতৃকভাবে আমরা যতটুক যা আল্লাহ মালিক, এগুলো অহংকার করে বলতে হয় না। তুমি আমার সামনে টিকবা না ভাইয়া, ঠিক আছে? তো আমার বাপের এই বাল করার টাইম নেই, শখের বসে অডিও নিয়ে কাজ করি, তাই এই কাজ করতেছি। এজেন্সির পরে দোকান দিছি, হ্যাঁ, দোকান দিয়ে মনে করো যে ডাইরেক্ট কথা দোকানপাট দেওয়া যাবে না। মনে করো আমার অডিও ছোটোবেলা থেকে ভালো লাগে, আমি এক পাশে পড়তাম এক পাশে গান বাজাতাম, আমার এরকমেরই অবস্থা। এই তো আমি দোকান দেওয়ার পরেও আমি কলেজে মনে করো কলেজ পার করেছি এইভাবে দিয়ে। তো তোমার মতো পরের দোকানে ওইভাবে থাইকে পার করি রে দাদা। আমার বাপের বাল করার সময় লাগবে না, আমার বাপের এসব না করলেও চলে, ঠিক আছে? আমার বাপের 3টে ছোয়াল, একটা মেয়ে, তোমার কয়টা তা তো জানি না, আগে ওই লেভেলে আসো দাদা। 1600 টাকা করে নিতে পারবেন, এইভাবে হচ্ছে আমি 1650। বন্ধুরা দেখেন এখানে কি বললো, 1400 টাকা করে আপনারা অন্য জায়গা থেকে নিতে পারবেন। আচ্ছা একটা জিনিস বলি, এই বেকুব আসলে তো বেকুব, কারণ ওই আসলে বেকুবের মতোই কাজ করছে। কি শোনেন, দেখেন এই একটা বোর্ড আমি আনছি না, এই যে এগুলো আনছি, এই বোর্ডগুলো এখন আমার এগুলো আমি গাথায় এভাবে নিয়ে আসছি, দাদারা বলছে আমার এভাবে রেডি করে দেবেন। আচ্ছা, এখানে আমার কয়েল দিতে হবে, এটার সঙ্গে লাক্স পিনগুলো যোগ করতে হবে, এখানে স্লট লাগাতে হবে, এখানে ড্রাইভারটা আমি যেভাবে চাই আমার মতো করে। ইব্রাহিম ওই ট্রান্সফার করে ওটা পারো দি ভাই, খুলিস এই কোনটা দে, এটা না, এটা তোশিবারটা। তো বন্ধুরা দেখেন এখানে এই জায়গা, এই যে আগে এটা রেডি করা ছিল, আসলে দেখতে পারবেন না ভালোভাবে, যাই হোক এখানে যে ট্রানজিস্টারটা দেওয়া আছে, এই ট্রানজিস্টারটা আমি 120 টাকা করে খুচরা সেল করি। উনি যে 1941 লাগায়, 41 এখানে লাগায়, ওইটার কয় টাকা দাম, কতটুক চিপ, কত ভোল্টেজে সর্বোচ্চ এটা চলতে পারে, ডাটা শিট দেখে জানান। আর এই 1943টা কত ভোল্টে চলতে পারে, মানে 1943 সেটাও জানান। এখন আমি আমার মন মতো করে এখানে ড্রাইভারটা সিলেক্ট করব, তাই না? এখন বলবেন যে ভাই আপনার কাছে হিটসিন কই, দেখেন বন্ধুরা ওই যে 100 হিটসিন, ওই যে এক প্যাকেট ম্যাঙ্গিয়ে কাজ করতেছে, ওই যে রাখিয়ে দেওয়া রয়েছে। তার মানে কি দাঁড়ালো, আমি আমার মন মতো কাস্টমাইজ করে এখানে চালাচ্ছি, যেটা হলে আমার চলে। তো এইখানে এত খাটাখাটনি করে এত কিছুর পরে ওই যে 1400 টাকা কিনে আনলাম, তাই না? বা তার চেয়ে কমে কিনি বা বেশি কিনে আনে এতগুলো পরিশ্রম করে চেক করে, এবং এই সার্কিটগুলো অবশ্যই একটু সময় নিয়ে চেক করতে হয়, তাহলে ভালো হয়। চেক করে যে সময়টা যায়, এরপরে এই যে রোল ধরে বাবল বলি কিনতে হয়, ওই যে কার্টুন কিনতে হয়, এক কেজি টেপের কী পরিমাণ টাকা দাম বাড়ছে, তাহলে এই যে খরচ বরচ দিয়ে আমি যে টাকা বিক্রি করি, এটা ওয়ালের যোগ কিসে? এবার উনি দেখেন কত টাকায় বিক্রি করে, কত টাকায় কেনে।
ও যেটা বলতেছিলাম, উনি কি করেছেন, রতন দাদারে ফোন দিয়েছেন, ফোন দিয়ে পাইকারি রেট জানে উনি অনলাইনে বলে দিয়েছেন, বা এটা ব্যবসার গোপনীয়তা। আপনি 550 টাকায় কিনবেন বা 1450 টাকায় কিনবেন বা 1650 টাকায় কিনবেন, যাদের কিনবেন তাদের তো আপনি পারবেন না। আপনি তো রেডি সার্কিট নিয়ে আসতেছেন, ভুল থাকলে ভুল, সঠিক থাকলে সঠিক, ওই অবস্থায় দিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা এটার ভিতরে সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, মানুষ আস্থা করে আমার কাছে নিচ্ছে। আপনি তো খালি কোয়ালিটি করেন। আপনারা যদি এটা নিয়ে আপনার সাথে ওর সাথে লোড টেস্টে বসায় দিই, কতবার কয়শো পার্সেন্ট আপনি আগ্রহ থাকবেন? পারবেন না। কারণ মূল ডিজাইনের উপর কিন্তু ডিপেন্ড করে, অনেক ভোল্টেজ সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে কিন্তু ওয়াটেজটা নির্ধারণ হয়, শুধু ট্রানজিস্টার বাড়াইলেই হয় না। এই সার্কিটে যে মেইন ওয়াটেজ, সেটা 3 জোড়া থেকে 4 মানে আপনার 2 থেকে 3 জোড়া মালেই মূল ওয়াটেজ বের হয়ে যাবে। বাকিগুলো আপনার হিটিং ইস্যু কমানোর জন্য মনে করেন এক জায়গায় কাজ করলে তখন হিটটা কম আসবে, কিন্তু মেইন যে ওয়াটেজটা সেটা কিন্তু অল্প ট্রানজিস্টারেই বের হয়ে যাচ্ছে। এটা হয়তো আপনার জানা নাই। কেন, কীভাবে জানবেন বলেন? আপনি তো মুখস্থ বিদ্যায় পারদর্শী, ইউরোপিয়ান কোয়ালিটির মাল এনে বিক্রি করেন, ফাটাফাটি মাল বিক্রি করেন, নষ্ট হইলেও ওইটা, ভালো হইলেও ওটা। এটা লোড টেস্ট করে দেখান না যে আপনার ওই ইউরোপিয়ানে কত ওয়াট দিচ্ছে। শুধু কোয়ালিটি করে চিল্লালেন। আমার পেটে ধরে 1 কেজি চালের ভাত, আপনি আমার 1 পোয়া চালের বিরিয়ানি দিলেন, ভালো লাগলো ঠিকই, বাট আমার পেট তো বললো না, আমি কাজ করব কীভাবে? বুঝতে হবে, পাবলিকের চাহিদার একটা বিষয় আছে। তার মানে এই নয় যে এখানে শুধু আপনাদেরকে মানে ওই যে শুধু সাদা ভাত দেওয়া হবে না। এখানে যদি আলু ভর্তা থাকে, ডাল থাকে, মুরগির গোশত বা গরুর গোশত থাকে, হয়েই তো গেল। সুন্দর না? এগুলোতেও তো অনেক আমিষ প্রোটিন পাওয়া যায়। কি মনে করেন আপনারা? ডাইরেক্ট নাম্বার ঠিকানা দিয়ে দিতেছেন। এমনও তো হইতে পারে ওনারা 3 জনে মিলিয়ে যোগ সাজেশ করে আপনাদের এগুলাকে খারাপ প্রচার করে। আপনার গুলাকে পচানোর জন্য আমাদের যোগ সাজেশ করার, এই বাল করার টাইম তো থাকে না দাদা। তোমার যেমন বিক্রি টিকটি কম, যার কারণে তোমার এই বাল সাল করার সময় থাকে, আমাদের অত সময় থাকে না। ঠিক আছে? তুমি তো মুখস্থ বিদ্যা, ধর তক্তা মার প্যারাক, এই নিলাম প্যাকেট থেকে খুললাম, এই দিয়ে দিলাম, কোরিয়ারে হয়ে গেল। আমাদের এইগুলো তৈরিও করা লাগে, কাজ জানা লাগে, কাজ। মুখস্থ বিদ্যায় শুধু করলে কাজ হয় না। ঠিক আছে? আর আমাকে বালডা কানতেছে তোমার ওই বোর্ড অপপ্রচার করার জন্য। পাগল ছাগল, এটা লিমিট থাকে। বাকি হলো আপনাদেরকে তার আব্বার ঠিকানা যেটা দেওয়া হয়েছে এমএমএস অনলাইন। কি বললো? আব্বার ঠিকানা? কত বড় মানে বাজে হলে একটা মানুষের জন্মে যদি ভেজাল থাকে ডাইরেক্ট, তাহলে কীভাবে বলতে পারে যে তার আব্বার ঠিকানা? এটা কোনো কথা? এটা কোনো কথার মধ্যে বাজে? এটা কোনো ভদ্রতা সমাজের মধ্যে যায়? আপনারা বলেন, যায় না। যাদের জন্মে ভেজাল আছে, এ ঘরের থেকে গুঁতো খেয়ে ওই ঘরে গেছে, এই রকমের যে যারা আছে, এরা এই ধরনের কথাবার্তা এদের মুখে মানায় না। ঠিক আছে ভাই, বলেন। আমরা আপনার পরিচয় পেয়েই গেলাম, বলেন। টাকা দেখতে পারতেছেন, তবে আমাদের সাথে ডিলটা হয়েছে ভিন্ন। আমি এমন ভাবে চুক্তি করে নিয়েছি যে কোয়ালিটি যেরকম চাই সেরকম হতে হবে। যেমন আচ্ছা, এই বোর্ডটা তাহলে মূল্য 1700 টাকা, আপনি কত বেচতেছেন? 2000 টাকা। কিভাবে দেখি একটু, কি বলে শুনি। এখানে কিছু নিয়ম বেঁধে রাখা হয়েছে এবং ওই সমস্ত বোর্ড এগুলো কিন্তু আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমেই আসে। সেক্ষেত্রে কুরিয়ার চার্জও প্রযোজ্য হয়ে যায়। সর্বশেষ এই বোর্ডের ক্রয় মূল্য আমাদের কাছে প্রায় 1900 টাকা। এটি 2000 আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমেই আসে। সেক্ষেত্রে কুরিয়ার চার্জও প্রযোজ্য হয়ে যায়। সর্বশেষ এই বোর্ডের ক্রয় মূল্য আমাদের কাছে প্রায় 1900 টাকার মতো পড়ে যায়। আমরা এটা বোর্ড ক্রয় মূল্য বলে 1900 টাকা পড়ে যায়। 1700 টাকা বোর্ডটা কিনে কীভাবে 1900 টাকা পড়ে? একটা কুরিয়ার চার্জ, একটা বোর্ড নেওয়ার জন্য আপনি নিচ্ছেন 130-40 টাকা সর্বোচ্চ, আপনার কাছে কীভাবে 1900 টাকা হলো? 200 টাকা বেড়ে। আচ্ছা, আর আপনি কি 1 পিস বোর্ড আনেন না অনেক পিস বোর্ড আনেন? একটা সার্কিটে কত গ্রাম ওয়েট হতে পারে? 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম হোক, একটা সার্কিট আনতে কি এত? ব্যাপারটা কি এরকম? ভাই, বাটপারি বাটপারি তোর লিমিট থাকা উচিত। এইভাবে বললে পাবলিক তো বোকাচন্দ্র বিন্দু না যে আপনি বললেন আর বিশ্বাস করে বলাইলো। একটা বোর্ড আনতেই মানে 1700 টাকা কিনে একটা বোর্ড ওনার খরচ পড়তেছে কত? 1900 টাকায়। 100 টাকা লাভে 2000 টাকা বেচতেছে। বাটপারি, হায় রে আল্লাহ। সমস্ত বোর্ডগুলো এমএমএস অনলাইন শপ থেকেও নিতে পারেন। আর এমএমএস অনলাইন শপ থেকে নেওয়া আর আমাদের থেকে নেওয়া একই কথা। বাটপার, কত বড় বাটপার! এমএমএস অনলাইন 1700 টাকা বিক্রি করতেছে, ওই বিক্রি 2000 টাকা, ওই কয়কে ওর কাছ থেকে ওর কথা একই কথা। বাকি 300 টাকা কি এমনি টাকা কি গাছ ধারা দিলেই পড়ে? শালার বাটপার। এমনি আসে নাই। কোয়ালিটি ফার্স্ট কথাটা এমনি আসে না, তাই তো? আচ্ছা, কি বললো? কোয়ালিটি ফার্স্ট, এটা এমনি আসে নাই। সেই জন্যই তো 10 ohmsের পরিবর্তে 1K লাগাই, আর এখানে 10 ohmsের পরিবর্তে 10K লাগাই। শালা। এমএমএস অনলাইন শপ, এটার অ্যাডমিন হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার। আর আমাদের আচ্ছা,
একজন সিভিল ইঞ্জিনিয়ার, ওনার সাথে আমার কোনো পক্ষ বিপক্ষ মতবিরোধ কোনো কিছু নাই। আমি শুধু এতটুকুই বলবো, আপনারা বোর্ডগুলো যখন তৈরি করে এই সমস্ত হাবাগুবার কাছে পাঠান, যারা নিয়েও আমি ভরে দেয়, মানে চেক টেক করার সময় নাই, এই সমস্ত কাছে লোক পাঠান, মানে মাল পাঠান, মালটা কি ফুললি টেস্ট করে পাঠান। এতই যখন কোয়ালিটি ফার্স্ট, শুধু তো প্রোডাক্টের কোয়ালিটি দিলে হবে না, চেক দিতে হবে, মালটা স্টেবল কিনা দেখতে হবে। প্রত্যেকটা জিনিস কিউসি পাসের একটা বিষয় থাকে। আশা করি আপনারা এগুলো মাথায় রাখবেন, আপনারা আরও ভালো কিছু করতে পারবেন। কিন্তু এই হাবাগোবার কাছে এইভাবে পাঠাইলে কিন্তু আমার মতো লোকের সামনে পড়লে কিন্তু ধরা খাইতে হবে ভাইয়া। পাগলের একটা লিমিট থাকা উচিত। এতক্ষণ মনে করছিলাম ওজন নাই, এখন দেখতেছি ওজনও নাই শোধনও নাই। কি বললো বন্ধুরা? দেখেন একটা লোকের ভাষা কতটুকু খারাপ হইলে এরকম বলতে পারে। কি বললো? ওজনও নাই চোদনও নাই। এটা কোনো ভাষা? বলতে পারতো যে ধারও নাই ভারও নাই। একটা মানুষ সবসময় তার মানসিকতা একটা থাকে না, হ্যাঁ মানলাম এটা আমার ভুল হয়েছে বা ভুল হতে পারে, এটা নিয়ে আবার কিন্তু ভিডিও বানাবে কি যে ওই ভুল স্বীকার করছে, হ্যাঁ তার মানে এত বড় চুতিয়া মার্কা লোক, যেহেতু ওই কোয়ালিটির ওর এই ধরনের ভাষা ওর জন্য জায়েজ, যদি ব্যবহার না করে তা মনে হয় গুনাহ হবে। আর ওই কী বললো? ওজনও নাই চোদনও নাই। ওজন আছে কিনা চোদন আছে কিনা, যেহেতু তুমি এইরকম, এখন তোমাকে তো এইভাবে বলতে হয় দাদা যে বাড়ির দ্বারে পাঠায় দিও, ওজন আর চোদন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন, বাড়ি যখন যাবে আমার কাছ থেকে তখন শুনে নিও, বলতে হয় না? কিন্তু আমি এটা বলবো না, কারণ বস্তির পোলা যারা যারা বস্তিতে জন্ম, বাপের জন্মের ঠিক নাই, তারা সাধারণত সার্কিট নিয়ে বাপ মা ডাকে, হ্যাঁ বাপরে ডাকে, এর ভেতরে ইনভলভ করে। এরপরে মনে করেন যে ওই যে যা বললো ওই যে কী নাই এইগুলো করে। এইগুলো কারা করে? যারা বস্তির পোলা, এক কথায় জন্মের ঠিক নাই, কিরা বানাইছে তোর বাপ কিরা এই জানে না, এই জন্য অন্যের বাপ নিয়ে এভাবে কথা বলে। এই কথা আমি বলতে বাধ্য হয়েছি। আমি চাইলে এখানে বলতে পারতাম যে তোর বাড়ির দ্বারে পাঠায় দিস, আমার ওজন আছে কিনা চোদন আছে কিনা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বাড়ি গেলে শুনে নিস, কিন্তু আমি বলবো না, কারণ আমি তো ওই কোয়ালিটি না। মুখে পটর তলেতে মনে করো উপরে ফিটফাট ভিতরে সতর্কর, আমি ওই ধরনের না। আর এই কথা শোনার পর আমি আর ভিডিও এখন কন্টিনিউ করব না। ও যদি এরপরে 1 কোটি ভিডিও বানায়, আমার কোনো ভিডিও বানানোর এই মুহূর্তে ইন্টারেস্ট নাই বা বানাবো না। আমার প্রচুর কাজের চাপ। বাড়ির থেকে যখন আজকে রওনা দিছি, মানে দোকানে আসতেছি, তখন ফজরের আজান দেয়, জামাত চলে যখন, তখনও আমি বাজারে আসতে পারি নাই। এরপরে এসে ট্রান্সফরমার এটা ওয়াইন্ডিং শেষ, ও পরে ও আসলে বাজার থেকে 2 বাইতে নাস্তা পানি করে এসে দোকানে আসলাম। তোর বলছে যে ভিডিওটা দেওয়া উচিত। অনেকে ফোন দিয়ে বলছে ভাই আপনার এই ভিডিও বানাচ্ছে। আসলে খুশাখুশি করার টাইম কই আমার টাইম কই? আমি পাগল হয়ে যাচ্ছি ভাই কাজ করতে করতে। আমি বাংলা মালের কাজ করতে পারি, তাও কাজ। যে যার জায়গা আছে তার জায়গা যদি কাজের কোয়ালিটি ভালো রাখে, বিশ্বাস ঠিক রাখে, তাহলে কিন্তু সমস্যা হয় না। আমার ব্যাপারটা ওই রকম। তা ওই যে কথাবার্তা বললো, আমি আর সামনে যাব না। এর সাথে কথা বলার রুচি তো আমার নাই। আমার শুধু রুচিতে বাড়তেছে যে ওই যে মালিকের আন্ডারে আছে, ওই মালিকের রুচিটা কি, এগুলো বলা ঠিক না। মানে এইরকম একটা মনোমানসিকতার লোক, আমার তো সন্দেহ হয় যে ওর নেচার কতটুকু ভালো আছে আর মন্দ আছে। মালিক ভাই আপনি সাবধান, খারাপ মাইন্ডই নিয়েন না, আপনি একটু ভালো মাইন্ডই নিয়েন। যদি ভুল হয় ক্ষমা করে দিন, যেহেতু আপনি মালিক বলে কথা, তাহলে আপনি নিশ্চয় সিনিয়র পারসন। তো এই সমস্ত আবাল সাবালের দিকে একটু খেয়াল রাখেন ভাই। আর নাই দেখা গেলো ওই লাখ টাকার বাগান খাই যাবে 10 টাকার ছাগলে। ধন্যবাদ। ওজন আর চোদন তুমি বুঝা নিও।